এই একদম যাবি যা, যাবি যা। যা যা, বল যাবি? না যাবো না। বল যাবি? জাহান রে তার আমি কোথায়ও যাবো না। জাহান রে আমি অনেক ভালোবাসি। তুই যাবি না, তোর পাপে যাবি। তাহলে আমার বাবার এই পাঠান এই পুকুর পাড়ে টাল গাছে থাকে। আমার লোকে মস্করা করস? এই মস্করা করস? এই দেখছস, দেখছস বোতলের মধ্যে তোরে বইলা একদম বইরা বলা। না না, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর দোয়াই লাগে। বদলে পড়াবেন না, আমি চলে যাবো, চলে যাবো। বল সুলাইমান নবীর কসম তুই চলে যাবি? বল, বল সুলাইমান নবীর কসম তুই চলে যাবি? সুলাইমান নবীর কসম আমি চলে যাবো। যা, যা, এই ঝাড়ুতে কামড় দিয়ে চলে যা। না যাবো না। যা, 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 যা। যাইতেছি যাইতেছি, এই, তুই আমার টাউনের রাস্তা করে দেন। এই, আপনারা একটু জায়গা করে দেন, একটু ফাঁকা করে দেন, ফাঁকা করেন। হাতের বাঁধনগুলো খুলে দেন, নাহলে আপনারও ক্ষতি হইব। হাতের বাঁধন ছেড়ে দেন। দে, দে, দে কামড় দে, কামড় দিয়া তুই চলে যা। বাকি জি ইটের টাকা ঠিক মতো কালেকশন হইতেছে তো? হ্যাঁ হইতাছে। খেয়াল রাখিস, সব কিন্তু চোর। আচ্ছা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসি ভালো, তুমি কেমন আছো আলেক? এই তো চেয়ারম্যান সাহেব আছি, আল্লাহ রাখছে। কোত্থেকে আসলা? উত্তরপাড়া একটা রুগী দেখে আসলাম। বাড়ির সবাই ভালো তো? জি আল্লাহ রাখছে। মেয়েটা ঠিক মতো লেখাপড়া করে তো? যে করতেছে। স্কুলে ঠিক মতো যায় তো? যে যায় যায়। যাক, হ্যাঁ। খাওয়া না খাওয়া মেয়েটারে মানুষের মতো মানুষ করবা। হ্যাঁ, যে আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে ভাই আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, আলেক ভাই কত বড় রুই মাছটা লইছে। বাপ রে বাপ, কত দিয়া না জানি কামাই গো। কিট 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 কিট। এই কুতকুত খেলা ছাড়া তোর কোনো কাম নাই? কুতকুত খেলা বন্ধ করে ধানগুলি তো একটু নাড়া দিতে পারোস। এই কোন বেলায় তোর বাপ কইলো উত্তর পাড়া যাইতেছে, আহনের কোনো নাম গন্ধ নাই। ওই রে মা, বাজার মোনা। তুমি আইছো? হ্যাঁ। এত বড় মেয়ে হয়েছে, বাপের সাথে জড়াজড়ির অভ্যাস গেল না। আরে ও আমার মাইয়া, আমার মতো হইলে তোমার অসুবিধা কি? এত যদি মেয়ের প্রতি ভালোবাসা থাকে তাইলে এইসব সিটার বাটপারি কাম বাদ দিয়া একটা ভালো কাম করেন। 2 দিন পরে তো মেয়ের বিয়া দিবেন, তখন কি কইবেন? মেয়ের বাপ কি করে? সিটার বাটপারি করে? দেখো, জিন ছাড়ানো কোনো টাউট বাটপারি কাম না, এটা ভালো কাম। ক না কও। পুরা গ্রামের মানুষ কয় জিনবুত বলে কিছু নাই, সবই সিটার বাটপারি। হুনো হুনো, কোরআন শরীফে জিনের কথা আছে। যারা কয় জিন নাই তাকে কইও কোরআন শরীফের কথা। সূরা জিন 17 বার আর 11 বার আয়াতুল কুরসি পইরা কইও জিনে ডাকতে, দেখবা জিন আহে কিনা। আপনি আর আপনার মেয়ে মিলা পড়েন, আমার পড়তে হইব না। لا تأخذه سنة ولا نوم هو ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم অনেকদিন অপেক্ষা
এর একটা বিহিত করতে। আমার কাছে আছেন কেন? আমি কি করবো? তুমি ডেকেছো বলেই এসেছি। আমার একজনের সাহায্য লাগবে, তুমি ভয় পেও না। আমি কি সাহায্য করবো? আমি তো এমনি রাখছি, দেখতে চাইছিলাম যে বাতান যাক সত্যি কিনা, কি সত্যি কিনা? দেখতে চাইছিলাম জিন আছে কিনা। এই তো কি এই দেখলে? মোনার মা, এই এই উড়ো 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 না। কি কি ব্যাপার? বলো, আরে উড়ো কি না। পেলে? মোনার ঘরে কেটা? আপনি চলে যান, মোনা আমার কালের কথা কই? ডর লাগতেছে। মনের ঘরে গেল? বোকা, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি তো তোমার কোনো ক্ষতি করব না। আপনি চলে যান, আমার ডর লাগতেছে। আমার ডর লাগতেছে, আপনি চলে যান, চলে যান। মোনা 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 ওঠ। এই শোনো। এই মোনা ওঠ। এই মোনা মোনা কি রে মা, কার লগে কথা কস? বাবা, ডরাইতেছি, খাটের নিচে জানো কেডা? আরে নিচে আবার কেটা থাকবো? বাবা, ডরাইতেছি, খাটের নিচে জানো কেডা? হ্যাঁ কই? বাবা, ডর লাগতেছে, খাটের উপরে জানো কে? চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, বাবা জানি কেমন করতেছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। কেডা রে? কেডা? তুই আলেকের মাইয়া না? ও চাচা, আমি মোনা, বাবা জানি কেমন করতেছে, মনে হয় বাঁচবো না, আপনার একটু তাড়াতাড়ি যাইতে কইছে। আমি তো আর ডাক্তার না রে মা, আমি ডাক্তারের ব্যবস্থা করতেছি। আমার তো আবার রাতের বেলা বাইরে যাওয়ার নিষেধ, আমি সকালে যাবো নে। পাখি, ওই পাখি, জি চাচা। এই শোন, হ্যাঁ আলেকের মাইয়া আইছে, হ্যাঁ ওর লগে ওগো বাড়িতে যা। আলেকের অবস্থা নাকি অনেক খারাপ, তুই তাড়াতাড়ি ওরে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। চাচা, এ রাইতে আমার আবার ডর লাগে। এই একটা বাচ্চা মাইয়া চইলে আইলু, তোর মতো একটা ধামরা ছাড়া, আর তোর ডর লাগতেছে? যা তাড়াতাড়ি যা। এই খারাপ মনা, আমি 7টা টর্চ লাইটটা লয়ে যেতেছি, খারাপ। মামা না, চিন্তা করো না, ওই পাখি মিয়া যাইতেছে, তোমার বাপরে নিয়ে হাসপাতালে ভর্তি করো, আমি সকালবেলা সব ব্যবস্থা করুম, ঠিক আছে মা? চাচা, আপনি একটু চলেন না। মারে, আমি কইলাম না আমি রাত্রেবেলা বাইরে যাই না, অসুবিধা নাই, আমি ভোরবেলা আসতেছি, তুমি পাখি মিয়ার লগে যাও। এই পাখি, জি যা, যা কইছি তাই করবি। আচ্ছা। যা যা, সাবধানে যা, মনা, সাবধানে যাস মনা কিন্তু। ওইদিকে কা? আরে এদিকে এদিকে রে, এই রাস্তাতে গেলে একটু তাড়াতাড়ি যাইতে পারবো। আয়ো 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 আয়ো।
আরে বাচ্চা মাইয়াটা এত রাইতে আইছে মায়া লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একাধিক গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান গাছ-গাছড়া নির্যাসে তৈরি প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ ঔষধ সেবন করে স্থায়ীভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? মন্ত্র শক্তির ন্যায় মাত্র কয়েকদিনে 8 থেকে 10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর ও আরো স্মার্ট করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই। শ্বাস নিতে কষ্ট হয়, কাশতে কাশতে দম আটকে যায়, কোনো ঔষধে ফল পাচ্ছেন না, সেবনের সাথে সাথে রেজাল্ট। আপনি কি অবিবাহিত, বিয়ে করতে ভয় পাচ্ছেন? যতটুকু শক্তির প্রয়োজন তা আপনার নেই, বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী? আপনার বয়স ও রোগ অনুযায়ী শাস্ত্রীয় নিয়মে 100% হালাল ইউনানি ঔষধালয়ে তৈরি কামিনী গোল্ড সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাআল্লাহ। পুরুষত্বের প্রতীক ফোর্স পাওয়ার অয়েল ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে। আপনি জানেন কি বিশ্বের সব দেশেই ডায়াবেটিস রোগীরা ভেষজ চিকিৎসা গ্রহণ করে সুস্থ জীবন যাপন করছেন। তাই দেশি বিদেশি প্রাকৃতিক ভেষজ নির্যাসের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে 100% নিশ্চয়তা দিচ্ছি। প্যারালাইসিস, পলিপাস, পাইলস, জরায়ু সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব, HPS, AG পজিটিভ, বন্ধ্যাত্ব, যক্ষা, বক্ষ সমস্যা, বাত ব্যথা, আমাশয়, সেতি সমস্যায় আশ্চর্য সমাধান দেয়া হয়। কথায় নয়, কাজে প্রমাণ। ঔষধ যদি হয় নির্ভেজাল, চিকিৎসক যদি হয় অভিজ্ঞ, তাহলেই পাবেন পূর্ণ আরোগ্য। চলো ভোরবেলা দেখুন না। চলো। আচ্ছা মানা, তোমার আব্বার ওইসিটা কি একটু কত? আব্বা কইতেছিল তার বুক ধরফর করতেছে। আরে বাবা, বুকে যদি চাপ লাগে গরম সরিষার তেল বুকে মালিশ করে দিলে তো দরজে একটু আরাম পাইতো। মায় তাই করতেছে। মায় তাই করতেছে, তাইলে ভালো, তাইলে ভালো। আচ্ছা মনা, তুমি যে একলা একলা আমগো বাড়িতে গেলা, তোমার ডর লাগে নাই? ওরে বাবারে, আমি হইলে তো ডরে মরে যেতাম গা। আচ্ছা মনা, তুমি এরকম ভূতের মতো নাটকা, আটায় কোনো আওয়াজ নাই? হ্যাঁ, এই যে পা খালি, পায়ে কোনো জুতা নাই। হ্যাঁ শোনো, খালি পায়ে কিন্তু আটা দেবো না। এই এখন কিন্তু পচার তার কাটা আছে, একটা যদি পায়ের মধ্যে ঢিক্কা পড়ো না তাইলে সেফটি করে দেবো গা, পুরো পা কাটতে হইব। কথায় আছে মানে গায়ে কাপড় থাকুক বা না থাকুক, পায়ে জুতা থাকুক চাই। আয়ো তুমি আগে যাও, তোমার আব্বার কি অবস্থা আগে দেখো। হ্যাঁ? মোনা? ও মোনা? ও লাগো, মোনা। আরে গাই, ওরে গাই, আরে দরজাটা খুলো না। ওরে গাই, আরে গাই, ওরে গাই। ভাবি, ও ভাবি, আরেক ভাই নাকি অসুস্থ, ওই চেয়ারম্যান চাচা আমার পাঠাইলো। আমি পাখি, পাখি, এই যে পাখি, পাখি। পাখি ভাই, কি ব্যাপার? কি হলো পাখি ভাই? হ্যাঁ এত রাইতে আপনি আমগো বাইতে? না, মনে গিয়া চেয়ারম্যান চাচার কইলো আপনি নাকি খুবই অসুস্থ। হ্যাঁ, কিন্তু আমারে আবার ওই আপনারে হাসপাতালে লয়ে যাও না লেগা চেয়ারম্যান চাচা পাঠাইছে আর কি। কিন্তু আপনি তো পুরোপুরি সুস্থ। কেরা কইলো? মনা। মনা? হ্যাঁ। কি আবল তাবল কথা কন, আজের কথা কন। হ্যাঁ, আরে মনে তো মনে করে ঘুমাইতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি কয় তো কই? হ্যাঁ, হ্যাঁ? কি কয়? হ্যাঁ, হ্যাঁ। আইন আইন, দেন দেন, এই যে দেন, এই দেন দেন, আইন কই? এই যে কি চিন্তা করো না, আল্লাহ পাক সব সমাধান করে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আলেক মিয়া? হুজুর, আমগো বাড়িতে গিয়া কোরআন খতম দিয়া দোয়া পড়ায় দিয়াইছি। কেন, কি হয়েছে? কালকে রাইতে বাইতে জিন আইছিল, যদিও কারো কোনো ক্ষতি করে নাই। তুমি এই তল্লাটের জিন তাড়ায় বেড়াও, আর তোমার বাড়িতে জিন? হ্যাঁ, তোমার বাড়ির জিন তো তুমিই তাড়াইতে পারো, আমার দরকার কি? না হুজুর, অনেক শক্ত আবার ইমানদারও, তাই কইতেছিলাম যে বাইত গিয়া যদি একটু কোরআন খতম দিয়া দোয়া পড়ায় দিয়াইতেন। আচ্ছা ঠিক আছে,
বাদ আসর 10 জন ছাত্রকে নিয়ে আমি যাবনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ তুমি রহম করো, মেহেরবান হোক। আলেক, চিন্তা করো না, কোরআন খতম দিলেই আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। বাবারা থামো থামো। আলেক, জি এখন আজান হবে, নামাজ পড়ে দোয়া খায়ের করব। আচ্ছা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া করা হবে। বাড়ির ভিতরে যারা আছেন পাক থাকলে দোয়া ধরেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার প্রভু, আমাদের দুনিয়াতে কল্যাণ কায়েম করো, আখিরাতে কল্যাণ দান করো, আমাদের জাহান্নাম থেকে বাঁচান। আমরা কিছু গুনাহগার বান্দা আপনার পবিত্র কোরআন খতম দিয়েছি, সবার উপরে আপনি রহমত বর্ষণ করুন। আল্লাহ, আলেক মিয়ার বাড়িতে জিন ভূত শরীরী অশরীরী সব কিছু আপনি দূর করে দেন আল্লাহ।